অ্যাবাউট দ্য ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। আজকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা ডিসকাস করব খুব শর্টলি। এরকমভাবে প্রত্যেকটা টেস্ট আমরা এই চ্যানেলে ডিসকাস করব। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা আছো পুরনো তারা একটু শেয়ার করে দিও চ্যানেলটাকে। আর তোমরা অলরেডি দেখে নিয়েছো যে ক্লাসের শিডিউল কি আছে, তোমরা ইউটিউব পোস্টে দেখতে পাবে। এছাড়া যারা আমাদের ফেসবুকে আছো, টেলিগ্রামে আছো, হোয়াটসঅ্যাপে আছো, তারা দেখতেই পাবে অলরেডি হাউ ইজ দ্য শিডিউল অফ দ্য ক্লাসেস। তো সেই শিডিউল ওয়াইজ কিন্তু ক্লাস তোমরা পেয়ে যাবে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, সি ফার্স্টলি উই নিড টু ডিসকাস অ্যাবাউট দ্য ইএসআর। দেখো, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। আর এখানে তোমরা অলরেডি একটা পিকচার দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়েতে, দ্যাট ইজ দ্য রেড ব্লাড সেল আছে। রেড ব্লাড সেলগুলো নিচের দিকে সেডিমেন্ট হয়ে গেছে এবং উপরেরটা রয়েছে কিন্তু প্লাজমা। ওকে, আর 1 ঘন্টা পর আমাদেরকে কিন্তু দেখতে হবে হাউ মাচ রেড ব্লাড সেল বেসিক্যালি সেটেল ডাউন ইনটু দ্য লোয়ার মোস্ট পোর্শন। চলো এরপর আমরা ইন্টার করি একদম ভিতরে। ওকে, দেখো ইএসআর ইট ইজ আ ভেরি কমন টেস্ট, মানে প্রত্যেকটা হেমাটোলজি ল্যাবে কিন্তু তোমরা এই ইএসআর টেস্ট করা দেখতে পাবে। এটা খুব কমন একটা টেস্ট। ওকে, এবং রুটিন টেস্টের মধ্যেও কিন্তু ইএসআর পড়ে, মিন্স ইউ উইল ফাইন্ড আউট ইনটু দ্য রুটিন টেস্ট ইএসআর। খুব কমন একটা স্ক্রিনিং টেস্ট, বোঝা গেল। সেকেন্ড স্যার, ইএসআর এটা কি স্যার কোনো ডিজিজকে আইডেন্টিফাই করতে পারে? ডিজিজকে আইডেন্টিফাই করতে পারে না, এ কিন্তু কোনো ডিজিজকে আইডেন্টিফাই করতে পারে না। এ ডিজিজকে দেখো মনিটরিং দ্য ডিজিজ প্রোগ্রেস, ডিজিজের কতটা প্রোগ্রেস হচ্ছে এটা কিন্তু এ বলতে পারে। ওকে, ইট ক্যান নট ডায়াগনোসিস, মানে এ কিন্তু কোনো ডিজিজকে ডায়াগনোসিস করতে পারে না। এ শুধু বলতে পারে হাউ মাচ দ্য প্রোগ্রেস লেভেল অফ দ্য ডিজিজ, প্রোগ্রেস লেভেল। ওকে, বাড়ছে কমছে কোন দিকে যাচ্ছে। ওকে, তো ইএসআর এর কথাটার অর্থ থেকেই আমরা বুঝে যাব এই জিনিসটা কি। দেখো, ই ফর এরিথ্রোসাইট, ওকে, এস ফর সেডিমেন্টেশন অ্যান্ড আর ফর রেট। তো এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এরিথ্রোসাইট মানে আমরা জানি কি রেড ব্লাড সেল, আরবিসি। সেডিমেন্টেশন মানে কি সেটলিং ডাউন, রেট মানে একটা পার্টিকুলার টাইমে কতটা সেটেল ডাউন হচ্ছে। তো ইএসআর মানে বুঝলাম স্যার কতটা রেড ব্লাড সেল নিচের দিকে নামছে উইথিন 1 আওয়ার। তো 1 ঘন্টায় কতটা রেড ব্লাড সেল নিচের দিকে সেডিমেন্ট হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইএসআর। বোঝা গেল। নাও উই আর কামিং টু দ্য ইউনিট। আমরা কোন ইউনিটে বেসিক্যালি ইএসআর দেখবো? দেখো, mm/আওয়ার, মানে 1 আওয়ারে কতটা রেড ব্লাড সেল নিচের দিকে সেটলিং হচ্ছে সেটাকেই বলছি আমরা ইএসআর। আশা করি বোঝা গেছে। ওকে, আর এখানে যে টিউবটা রাখা হয় স্যার, এই টিউবটা ভার্টিক্যালি রাখা হয়। একদম দেখো, ভার্টিক্যালি টিউবটাকে রাখা হয় এবং আফটার 1 আওয়ার উই হ্যাভ টু সি, আফটার 1 আওয়ার আমরা দেখতে পাবো রেড ব্লাড সেলটা নিচের দিকে পড়ে গেছে। জাস্ট এ সেকেন্ড, আই হ্যাভ টু চেঞ্জ দ্য পেন। রেড ব্লাড সেলটা নিচের দিকে পড়ে গেছে। আফটার দ্যাট উপরে এই পর্যন্ত থাকবে কি প্লাজমা থাকবে। তো রেড ব্লাড সেল, তারপর প্লাজমা, অ্যান্ড উই হ্যাভ টু মেজার, আমরা কিন্তু এই প্লাজমা পোর্শনটাকে মেজার করব। ওকে, এই প্লাজমা পোর্শনটাকে মেজার করব, দ্যাট ইজ কল্ড ইএসআর, এটাকে বলা হয় ইএসআর। চলো, ওকে, এবার দেখো প্রিন্সিপাল এবং এই যে সেডিমেন্টেশন হবে, এর কিন্তু 3টা প্রসেস আছে, বেসিক্যালি 3টা স্টেপে সেডিমেন্টেশন হয়। সো দ্যাট ফার্স্টলি আমরা জানি 1 আওয়ার এই সেডিমেন্টেশন হওয়ার জন্য দরকার। 1 আওয়ার মানে 60 মিনিট দরকার, 60 মিনিট। এবার দেখো, ফার্স্ট ফেজে হয় ল্যাগ ফেজ। ওকে, ল্যাগ ফেজ, বা এই ফেজে বেসিক্যালি হয় রোলেক্স ফর্মেশন হয়, রোলেক্স ফর্মেশন ফেজ। তো রোলেক্স ফর্ম ফেজ বেসিক্যালি রিকোয়ার্ড 10 মিনিট সময় নেয়, বোঝা গেল। আফটার দ্যাট সেকেন্ড ফেজ স্যার, দ্যাট ইজ কল্ড সেডিমেন্টিং ফেজ। ওকে,
অর সেডিমেন্টিং ফেজ অর সেডিমেন্টেশন ফেজ। এই ফেজটা বেসিক্যালি 40 মিনিটস। তাহলে প্রথমে আরবিসি গুলো নিজেদের মধ্যে রোল ফরমেশন করলো, তারপর আরবিসি গুলো কি করলো, সেডিমেন্টেশন মানে নিচের দিকে নামতে শুরু করলো। আফটার দ্যাট লাস্ট ফেজ দেখো 10-40 মানে 50 মিনিট হয়ে গেছে। শেষ ফেজে কি হবে, প্যাকেজিং হবে। ওকে, প্যাকেজিং হবে বা প্যাকিং হবে। প্যাকিং মানে যে রেড ব্লাড সেলগুলো অলরেডি সেডিমেন্ট হচ্ছে নিচের দিকে, প্রথমে তারা রোল ফরমেশন করছে, তারপর নিচের দিকে নামছে, তারপর তারা প্যাকেট হয়ে যাচ্ছে। ওকে, ইট ইজ কল্ড দ্য প্রিন্সিপাল। আর তিনটা ফেজ দেখো, এই তিনটা হলো এর ইএসআর এর ফেজ বা সেডিমেন্টেশনের ফেজ। ক্লিয়ার হয়েছে? তো সেডিমেন্টেশন যে ফেজটা, এটা সব থেকে লংগেস্ট ফেজ, বিকজ ইট রিকোয়ার 40 মিনিট। এটা কিন্তু 40 মিনিট সময় লাগে বলে এই ফেজটাকে বলা হয় বিগেস্ট ফেজ। বোঝা গেল? তো ইএসআর যখনই আমরা করব, দিস থ্রি ফেজ উই উইল ফাইন্ড আউট ওকে, উই উইল ফাইন্ড আউট দিস থ্রি ফেজ। এই ফেজগুলো কিন্তু উইথিন দ্য ইএসআর টিউব বা উইথিন দ্য উইন্ট্রপ টিউবের মধ্যে হচ্ছে, বা ওয়েস্টার্ন গিন টিউবের মধ্যে হচ্ছে, বা অটোমেটেড প্রসিডিওরের মধ্যে কিন্তু এই তিনটা প্রসিডিওর হচ্ছে। আদারওয়াইজ তুমি কিন্তু সেটেল ডাউন স্টেজটা দেখতে পাবে না। ওকে, এবার এখানে দেখো আরবিসি নরমালি রিপেল ইচ আদার, মানে আরবিসি গুলো নরমালি একটার সাথে আরেকটা রিপেল হয় কেন, কারণ তাদের মধ্যে নেগেটিভ চার্জ আছে বলে, জিটা পোটেনশিয়াল স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, তাদের মধ্যে নরমালি কিন্তু নেগেটিভ চার্জ আছে, সেই জন্যই তারা একে অপরের সাথে রিপিল করে। এবার দেখো প্লাজমা প্রোটিন মানে ফাইব্রিনোজেন যখন বেড়ে যায় বা গ্লোবিউলিন যখন বেড়ে যায়, জিটা পোটেনশিয়ালিটিটা কমে যায়। বোঝা গেল? জিটা পোটেনশিয়ালিটি যখন কমে যাবে, তারা কি করবে, তারা রোলেক্স ফরমেশন করবে। আর যত রোলেক্স ফরমেশন করবে তত ইএসআর বাড়বে, মানে ফার্স্ট যত কম সময়ে অনেকটা আরবিসি কি হবে, নিচের দিকে সেটলিং ডাউন হবে। আশা করি বোঝা গেছে। বোঝা গেল? তো যখনই দেখো ফাইব্রিনোজেন বা গ্লোবিউলিন এই প্রোটিনগুলো বাড়ে, জিটা পোটেনশিয়াল কমবে, জিটা পোটেনশিয়াল কমলে রোলেক্স ফরমেশন কি হবে, বাড়বে। আর যত রোলেক্স ফরমেশন হবে, দেখো যত রোলেক্স ফরমেশন হায়ার হবে তত সেডিমেন্ট হায়ার হবে, যত সেডিমেন্ট হায়ার হবে তত প্যাকেজিং হায়ার হবে। আলটিমেট ইএসআর উইল বি ইনক্রিজেস, আলটিমেটলি ইএসআর কিন্তু বাড়বে তত। বোঝা গেল? ওকে, এই হলো দ্য ফেনোনেমা। ওকে, দ্যাটস অল অ্যাবাউট দ্য প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটাকে মাথায় রাখবে, এবং দ্যাট ইজ দ্য থ্রি ফেজ উই নিড টু আন্ডারস্ট্যান্ড, দিস থ্রি ফেজ উই নিড টু আন্ডারস্ট্যান্ড, এটা মাথায় রাখবে। আশা করি বোঝা গেছে। চলো, এবার আমরা কিন্তু অলরেডি পড়ে ফেললাম প্রিন্সিপাল স্টেজ মানে ফেজগুলো কি হয়। নাও সি, এই ফেজটা তিনটা দেখো। তাহলে সবার প্রথম ফেজ স্যার, দ্যাট ইজ দ্য ল্যাক ফেজ অর রোলেক্স ফরমেশন। দেখো খুব সুন্দর এখানে একটা এইচডি পিকচার আছে। ওকে, আফটার দ্যাট সেডিমেন্টেশন ফেজ মানে রিপিটিং সেটলিং, দেখো সেডিমেন্ট মানে নিচের দিকে নামতে শুরু করেছে। অ্যান্ড প্যাকিং ফেজে গিয়ে দেখো আরবিসি প্যাকড ভলিউম অ্যাট দ্য বটম, আরবিসি গুলো একদম বটমে গিয়ে সিচুয়েটেড হয়েছে। বোঝা গেল? সো দ্যাট রোলেক্স ফরমেশন এখানে হচ্ছে, সেডিমেন্টেশন তার পরের ফেজে হচ্ছে, এখানে 40 মিনিট স্যার, এখানে 10 মিনিট, এন্ড দিস ওয়ান ইজ অলসো 10। তাহলে 40 40 10 10, দ্যাটস দ্যাট 60 মিনিট, 60 মিনিট মানে 1 আওয়ার। গট ইট? 1 আওয়ার। বোঝা গেল? ওকে, এরপর দেখো আমরা এবার জানবো হুইচ কাইন্ডস অফ মেথড উই মে ইউজেস। এখানে মেথডগুলো আমরা ইলাবোরেটলি পড়বো না, শুধু সব মেথডের নামই জানবো। ফার্স্ট ওয়ান দেখো ওয়েস্টার্ন গ্রিন পিপেট। মাথায় রাখবে ওয়েস্টার্ন গ্রিন কিন্তু পিপেট। ওকে, পিপেট, ওয়েস্টার্ন গ্রিন কিন্তু পিপেট। অ্যান্ড উইন্ট্রপ ইজ এ টিউব। ওকে, ওয়েস্টার্ন গ্রিন টিউবের জন্য বা ওয়েস্টার্ন গ্রিন পিপেটের জন্য আমরা কি ইউজ করি, 3.8% সোডিয়াম সাইট্রেট ইউজ করি। ওকে, এই যে ওয়েস্টার্ন গ্রিন পিপেট এর কিন্তু লেন্থ হয় 200 mm. After that Winthrop tube, this Winthrop tube we are also using for the PCB. আমরা কিন্তু PCBর জন্য সেম Winthrop tube ইউজ করি, এবং এখানে কিন্তু EDTA অ্যান্টিকোয়াগুলেন্টের দরকার হয়। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট। ওকে, আর এটা দেখো 100 mm। আফটার দ্যাট মাইক্রো ইএসআর আমরা করতে পারি ক্যাপিলারি টিউবে, এখানেও EDTA এর দরকার হয়, এটার লেন্থ খুব শর্ট। আর অটোমেটেড ইএসআর এখন হয়ে গেছে। ওকে, এখন দেয়ার ইজ আ ভেরিয়াস ল্যাবে কিন্তু আমরা অটোমেটেড ইএসআর এ করতে পারি। এখানে মেথডগুলো আমি খুব ইলাবোরেটলি বলছি না, জাস্ট জেনে রাখো এই মেথডগুলো বেসিক্যালি ইউজ করা হয়। ওকে, কারণ অনেকটা লেন্থ হয়ে যাবে, তো মেথডগুলো জাস্ট জেনে রাখবে। ওয়েস্টার্ন গ্রিন মেথড, উইন্ট্রপ মেথড, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওয়েস্টার্ন গ্রিনে সোডিয়াম সাইট্রেটের দরকার হচ্ছে, ওয়েস্টার্ন গ্রিনে, আর উইন্ট্রপের ক্ষেত্রে EDTA এর দরকার হচ্ছে।
বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট। which kinds of anticoagulant, okay, anticoagulant is uses um, for western green method or for doing ESR। বোঝা গেল? চলো এবার আমরা জানবো স্যার নর্মাল রেঞ্জ। তাহলে আমরা অলরেডি পড়ে ফেলেছি প্রিন্সিপাল মিন্স কিভাবে হচ্ছে প্রিন্সিপাল, ওকে, আমরা কিন্তু পড়ে ফেলেছি অলরেডি মেথড, ওকে। এবার দেখো আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি ইন্ট্রোডাকশন পোর্শনটা, আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি স্টেজেস অফ ESR। এবার দেখো নর্মাল রেঞ্জ কিন্তু ডিপেন্ড করে ইন হুইচ মেথড ইউ আর ইউজিং, মেথডের উপর নির্ভর করে। বাট হিয়ার ইজ দ্য আই এম প্রোভাইডিং অ্যান স্ট্যান্ডার্ড, ওকে, এখানে আমি একটা স্ট্যান্ডার্ড নর্মাল রেঞ্জ প্রোভাইড করেছি। মেলের ক্ষেত্রে দেখো 0 to 15 mm per hour, ফিমেলের ক্ষেত্রে দেখো 0 to 20 mm per hour, নিউবর্নদের 0 to 2 mm per hour, চিলড্রেনদের 0 to 10 mm per hour। প্রেগন্যান্সির ক্ষেত্রে ESR বাড়বে, বোঝা গেল? বিকজ whenever red blood cell will decrease, PCV will decrease, but ESR should be increases। red blood cell যত কমবে PCV কমবে, ESR বাড়বে। আর যদি স্যার RBC বাড়ে, PCV বাড়বে, মানে প্যাকড সেল ভলিউম বাড়বে, ESR কমবে, বোঝা গেল? এনি কাইন্ডস অফ ইনফেকশন কন্ডিশনের ক্ষেত্রে ESR বাড়বে, ওকে। টিউবারকুলোসিসের ক্ষেত্রে ESR বাড়বে। চলো এখানেই দেখবে আবার। এবার ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টরের জন্য ESR বেশি হয়। সি হিয়ার, এনিমিয়ার ক্ষেত্রে ESR বাড়বে। তো দেখো এখানে RBC কম মানে কি এনিমিয়ার ক্ষেত্রে ESR বাড়বে। ইনফেকশন কন্ডিশনে ESR বাড়বে। কোন প্রকার ইনফ্ল্যামেশন কন্ডিশনে ESR বাড়বে। প্রেগন্যান্সির ক্ষেত্রে ESR বাড়বে। মেলিগন্যান্সি মিন্স ক্যান্সারিয়াস কন্ডিশনে কিন্তু ESR বাড়বে, ওকে। এবার কোন কোন কন্ডিশনে স্যার কম হবে, দেখো আরবিসি হায়ার মানে কি পলিসাইথেমিয়া কন্ডিশন, ESR কমবে, ওকে। সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে ESR কমবে। স্পোরোসাইটোসিস মিন্স আরবিসির শেপ গুলো আলাদা আলাদা হয়ে যায়, স্পেরিক্যাল শেপ হয়ে যায়, ওকে, সেক্ষেত্রেও ESR কমবে। হার্ট ফেলিওর ESR কমবে, ওকে, মাথায় রাখবে। তাহলে কোন কোন কন্ডিশনে ESR বাড়ে, কোন কোন কন্ডিশনে ESR কমে, উই নিড টু ডিসকাস, ওকে। এটা কিন্তু প্রচুর কোশ্চেন আসে যে ইন হুইচ কন্ডিশন ESR বিকাম ইনক্রিজেস, এইগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে, ওকে। That's all are the thing about today's class. Thank you so much for listening and subscribe our channel for the next video. Thanks a lot for listening.